বিশ্বের বড় তেল উৎপাদকের তালিকায় নেই ইরান। তবুও দেশটিকে ঘিরে উত্তেজনা বাড়লেই তেলের দাম লাফিয়ে ওঠে বিশ্বজুড়ে। সাম্প্রতিক সময়ে ঠিক এই প্রবণতাই পরিলক্ষিত হচ্ছে। প্রশ্ন হলো, ইরান যদি বড় উৎপাদকই না হয়, তাহলে দেশটির কারণে তেলের বাজারে এত আতঙ্ক কেন? সম্প্রতি ইরানের মুদ্রা রিয়ালের বড় পতনকে কেন্দ্র করে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে সামরিক হুমকি দেওয়ার পর সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। কেপলারের তথ্য অনুযায়ী ইরান প্রতিদিন প্রায় 34 লাখ ব্যারেল তেল উৎপাদন করে। বিপরীতে যুক্তরাষ্ট্র দৈনিক প্রায় 1.35 লাখ ব্যারেল এবং সৌদি আরব 95 লাখ ব্যারেল তেল উৎপাদন করে। সংখ্যার হিসাবে ইরান পিছিয়ে থাকলেও তাদের ক্ষমতা আসলে অন্য জায়গায়। আরবিসি ক্যাপিটাল মার্কেটসের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান হেলেমা ক্রফট বলেন, তেলের বাজার পরিচালিত হচ্ছে ভয় দিয়ে। এখন মূল উদ্বেগ হল সরবরাহে বড় ধরনের বিঘ্ন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়ে যখন ট্রাম্প বলেন, আমরা ইরানকে নজরে রাখছি এবং একটি বড় নৌবহর পাঠানো হচ্ছে ইরানের দিকে। এছাড়া মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হওয়া বিক্ষোভে ইরানে প্রাণ হারিয়েছেন 5,000-এরও বেশি মানুষ। শত শত মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা ছিল ইরানের, যা যুক্তরাষ্ট্র ঠেকিয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তেলের বাজারে আরেকটি বড় উদ্বেগের জায়গা ওপেক। বিশ্বের প্রায় 40% তেল উৎপাদন করে ওপেক ও তাদের মিত্র দেশগুলো। গত বছর উৎপাদন বাড়ানোর কারণে তাদের হাতে এখন অতিরিক্ত উৎপাদন সক্ষমতা কম। বিশেষজ্ঞরা বলছেন, যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত হয় এবং ইরানের তেল রপ্তানি বন্ধ হয়ে যায়, তাহলে সেই ঘাটতি পোষানোর মতো পর্যাপ্ত সক্ষমতা ওপেকের নেই। আরও একটি বড় ঝুঁকি হলো ইরানের ভৌগোলিক অবস্থান। ইরানের খুব কাছেই রয়েছে বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদক সৌদি আরব। এছাড়াও হরমুজ প্রণালীর ওপর রয়েছে ইরানের বিরাট প্রভাব, যে পথ দিয়ে পরিবহন করা হয় বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল। এর আগে 2019 সালে এই প্রণালীতেই তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছিল। এই কারণেই ইরানকে ঘিরে সামান্য উত্তেজনাও বিশ্ববাজারে তেলের দামে বড় প্রভাব ফেলে। যদিও ট্রাম্প সামরিক হুমকি কিছুটা কমিয়েছেন, তবে ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর 25% শুল্ক আরোপের পরিকল্পনা এগিয়ে নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন ট্রাম্প। বর্তমান নিষেধাজ্ঞার কারণেই ইরানের তেল রপ্তানি পূর্বেই অনেকটা কমে গেছে। এখন ইরানের তেলের বড় অংশ যাচ্ছে চীনের স্বাধীন রিফাইনারিগুলোর কাছে সাশ্রয়ী মূল্যে। সব মিলিয়ে বলা যায়, ইরান বড় উৎপাদক না হলেও ভূরাজনীতি, ভৌগোলিক অবস্থান এবং বাজারের ভয়, এই 3 কারণেই বিশ্বের তেলের দামে ইরানের প্রভাব এখনো প্রবল। শেষ পর্যন্ত তেলের বাজারের সবচেয়ে বড় চালিকা শক্তি সরবরাহ নয়, বরং অনিশ্চয়তা।